আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো ভাষার উৎপত্তি। ঠিক আছে? তো ভাষা শেখার প্রথমে শিখতে হবে ভাষার মূল উপাদান কি, ধ্বনি। আসলে সব ভাষারই কিন্তু ধ্বনি থাকে, ধ্বনি থেকেই কিন্তু ভাষার উৎপত্তি। হ্যাঁ, আবার ভাষার মূল উপাদান ধ্বনি, ভাষার ক্ষুদ্রতম উপাদানও ধ্বনি। ঠিক আছে? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। মূল উপকরণ বাক্য। ভাষার মূল একক হচ্ছে শব্দ। কারণ আমরা জানি ধ্বনি থেকে শব্দ হয়, শব্দ থেকে বাক্য হয়। ঠিক আছে? এখন দেখো, শব্দের মূল একক হচ্ছে বর্ণ। কারণ শব্দের মূল একক কি? বর্ণ। বর্ণ দিয়ে কিন্তু বাক্য তোমার শব্দ গঠিত হয়। দেখো, বাক্য গঠনের মূল উপাদান হচ্ছে হচ্ছে পদ। এখন পদ আর শব্দের ভিতরে পার্থক্য কি তাহলে? তাহলে দেখো, বাক্যে যখন বসে তখন সে পদ, আর বাক্যে যখন বসে না, শুধু নিজের মতো থাকে, তখন সে শব্দ। ঠিক আছে? এখন দেখো, পৃথিবীতে ভাষার কিভাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইংলিশ, তারপরে কি মান্দারিন, চীনের মান্দারিন। ঠিক আছে? তারপরে হিন্দি, তারপরে স্প্যানিশ, তারপরে আরবি, তারপরে আমাদের প্রিয় বাংলা। তার মানে বাংলা হচ্ছে পৃথিবীতে ভাষাভাষীর দিক থেকে মানে ব্যবহারকারী ষষ্ঠ। ঠিক আছে? আর প্রায় 26.8 কোটি মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা। এখন দেখো, প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে, যেমন ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। তার মানে ধ্বনি থেকে শব্দ হয়, শব্দ থেকে বাক্য, বাক্য থেকে অর্থ, অর্থবোধকতা চলে আসে। ঠিক আছে? তারপরে দেখো ফ্রেন্ডস, দেখো বাংলা ভাষা এসেছে কোথা থেকে? দেখো, ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। ইন্দো ইউরোপীয়। দেখো, বিবর্তন রূপটা আমি এখানে দেখাই দিচ্ছি আবার। সেটা কিরকম? প্রথমে ইন্দো ইউরোপীয়, সেখান থেকে ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য, প্রাকৃত বাংলা। ঠিক আছে? প্রাচীন লিখিত নিদর্শন হচ্ছে চর্যাপদ। তারপর বর্ণমালা কয়টি? 50টি। 11টি স্বরবর্ণ আর 39টি ব্যঞ্জন বর্ণ। ব্রাহ্মী লিপি থেকে জন্ম, হ্যাঁ, 2500 বছর আগে। তার মানে ব্রাহ্মলিপির থেকে বাংলা লিপির জন্ম। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।